আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কারণ দুনিয়াতে যত অঘটন ঘটে তার 90% হাত থাকে শয়তানের। যেরকম ভাবে গ্রামের মধ্যে মানুষের মধ্যে মারামারি লাগিয়ে দিবে, ঝগড়া লাগিয়ে দিবে। তারপর আপনার ধর্মে ধর্মে ঝগড়া লাগিয়ে দিবে, হিন্দু মুসলমানের ঝগড়া লাগিয়ে দিবে। তারপরে মৌলবীদের মধ্যে মাযহাব নিয়ে ঝগড়া লাগিয়ে দিবে। তারপরে এভাবে যত রকমের অঘটন আছে সমস্ত শয়তানের মাধ্যমে এই সমস্ত ঘটিত হয়। কারণ শয়তান নিজে বলছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবলিস শয়তান সাগরের মধ্যে তার সিংহাসনের উপর বসে থাকে এবং প্রতিদিন সকালে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি শয়তানকে লোকালয়ে পাঠিয়ে দেয় যেন, এবং সবাইকে এক একটা দায়িত্ব দেয়। এবার শয়তানরা সেখানে গিয়ে কি করে, মানুষের মধ্যে কারো দায়িত্ব আছে মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, কারো দায়িত্ব ঘরের মধ্যে ঝগড়া লাগানো, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগানো, কারো দায়িত্ব হচ্ছে আপনার মানুষকে মার্ডার করা, কারো দায়িত্ব কাউকে দিয়ে চুরি করা, কারো দায়িত্ব কাউকে দিয়ে জেনা ব্যভিচার করা। এইভাবে শয়তানের একটা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টে অসংখ্য কোটি কোটি শয়তান আছে। তারা দুনিয়াতে এসে সমস্ত অঘটন এভাবে ঘটাতে শুরু করে। এত অনেক বাড়ি ঘর আছে, সেই বাড়ি ঘরের মধ্যে শয়তান কি করে, তারা ডেরা গাড়ে, সেখানে তারা বসবাস করতে থাকে। আর যখন শয়তান ওই বাড়িতে বসবাস করবে তখনই দেখবেন ওই বাড়ির মধ্যে কোনো রহমত হবে না, বরকত হবে না। তারপরে আপনার সেই বাড়িতে রোগ লেগে থাকবে, একের পর এক বিপদ আপদ লেগেই থাকবে, কোনো দূর হবে না। আর আপনার ইনকাম করবেন কোনো জমবে না, এদিকে ইনকাম হবে ওইদিকে বেরিয়ে পালিয়ে যাবে। তো এইভাবে আরো অসংখ্য অঘটন ঘটে বাড়িতে। তো এইগুলো কিসের জন্য হয়? শয়তানের কারণে হয়, শয়তানের কারণে। তো বন্ধুরা, শয়তান এমন একটা আল্লাহর মাখলুক, তাদেরকে আপনি দেখতেও পাচ্ছেন না, অথচ তারা আপনার বুকের উপরে বসে থাকবে, আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। আর শয়তান এমন নয় যে আপনি লাঠি দিয়ে মারলে তারা কলে সে পালিয়ে যাবে, আপনি লাঠি দিয়ে মারলে তার শরীরে লাগবে না। অতএব তাকে দূর কি করে করবেন? কারণ শয়তানকে যতদিন পর্যন্ত বাড়ি থেকে বের না করবেন ততদিন পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না। তো এটা খুব সহজ ব্যাপার, শয়তান বাড়ি থেকে দূর করা, শক্তিশালী শয়তানকে বাড়ি থেকে দূর করা খুব সহজ ব্যাপার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তানকে বাড়ি থেকে দূর করার এখানে তিনটা হাদিস বলছেন। এই হাদিসের মধ্যে যে আমলের কথা বলছেন, যদি আমরা সে আমল করি তাহলে ইনশাআল্লাহ শয়তান আমাদের বাড়ি থেকে দূর হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো আসুন আগে দেখি সে আমলটা কি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, ইমাম মুসলিম হযরত আবু উমামা বাহালি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, ইকরাউ সূরাতুল বাকারা ফাইন্না আখযাহা বারাকাতুন ওয়া তারকাহা হাসরাতুন ওয়া লা ইস্তাতিউহা আল বাতলাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা বাড়িতে কি করো, সূরা বাকারা পাঠ করো। কেন? ফাইন্না আখযাহা বারাকাতুন, নিশ্চয় সূরা বাকারা ধরে থাকা মানে প্রতিদিন পাঠ করা বরকত, ওয়া তারকাহা এবং তা পরিত্যাগ করা অর্থাৎ না পড়া হাসরাতুন আফসোসের কারণ হবে, ওয়া লা ইস্তাতিউহা আল বাতলাহ, আর জাদুকররা কোনো শক্তি রাখে না। অর্থাৎ যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হবে ওই বাড়িতে কেউ যদি জাদু করতে চায়, ওই বাড়ির কোনো ব্যক্তিকে জাদু করতে চায়, ওই বাড়িতে জাদু পুঁতে রাখতে চায়, তাহলে তা কোনোই কাজে দিবে না, কোনোই কাজ হবে না। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন সূরা বাকারা করলে জাদু পর্যন্ত কাজে লাগে না, বাতিল হয়ে যায়। তো এই ব্যাপার। তো হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা এসেছে সহিহ মুসলিমের হাদিস। ভাই, সহিহ মুসলিমের হাদিস নম্বর মাত্র 252 নম্বর হাদিস। তো এই ব্যাপার। এবার আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাবো। দেখেন সূরা বাকারা পাঠ করলে কত উপকার। ইমাম তিরমিজি হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির ওয়া ইন্নাল বাইতাল্লাযী তাকরাউল বাকারাতা ফীহি লা ইয়াদখুলুহুল শাইতান। ঠিক আছে? তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানাবে না, তোমরা তোমাদের ঘর সমূহকে কবর বানাবে না। ওয়াইনাল বাইতাল্লাযী, নিশ্চয়ই ওই সমস্ত ঘর যেখানে তাকরাউল বাকারা,
যেখানে কি করা হয়, সূরা বাকারা পাঠ করা হয়, ফিহি লা ইয়াদখুলুহু শয়তান, তা ওই ঘরে শয়তান প্রবেশ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলছেন। তো বুঝতে পারছেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সব থেকে বড় কথা, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা হচ্ছে ওহী। ওহী দুই প্রকার, একটা হচ্ছে ওহী আপনার কোরআন ভিত্তিক ওহী, আর একটা হচ্ছে হাদিস ভিত্তিক ওহী। সবই ওহী, কারণ যে সমস্ত হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেইগুলো সব আল্লাহর ওহী। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলতেন সমস্ত ওহীর ভিত্তিতে বলতেন, তিনার কাছে ওহী করা হইতো, তখন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো বলতেন। অর্থাৎ এই হাদিসটা আল্লাহর পক্ষ থেকে ওহী স্বরূপ, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি শয়তান বাড়ি থেকে দূর করতে চান, তাহলে আপনার বাড়িতে কি করতে হবে, সূরা বাকারা পাঠ করতে হবে। এই দুই। এবার 3 নম্বর হাদিসটা দেখুন, এটা ইমাম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন। কি বলছেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘর সমূহকে কবর বানায়ও না। ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় শয়তান পালিয়ে যায়, ইয়ানফিরু পালিয়ে যায়, কোথায় থেকে পালিয়ে যায়, মিনাল বাইত ওই ঘর থেকে, আল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। তো দেখতে পাচ্ছেন, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তাহলে দেখেন এই হাদিসটা কোথায়, মুসলিমের সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে, সালাতুল মুসাফির। আচ্ছা, তারপরে হাদিস নম্বর ওইটা বললাম 212 নম্বর হাদিস, মাত্র 212 নম্বর হাদিস। তা এই দেখেন বন্ধুরা, আপনারা যদি শয়তান থেকে বাঁচতে চান তাহলে কি করতে হবে, সূরা বাকারা বাড়িতে পাঠ করবেন। সূরা বাকারা যে আজ পাঠ করেন তাহলে তার মাত্র 3 দিন থাকবে তার রিয়াকশন, ঠিক আছে। 3 দিন পর্যন্ত শয়তান ঢুকতে পারবে না। এত 3 দিন পর পর সূরা বাকারা পাঠ করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, সূরা বাকারা অনেকেই জানে না, আর যারা জানে তাদের সময় নাই, কারণ সূরা বাকারা অনেক বড় 2 পারা 2.5 পারা পর্যন্ত। এত সূরা বাকারা পড়তে গেলেই একটা সাধারণ মানুষ তার দ্বারা হবে না। এই জন্য আপনারা কি করবেন, সূরা বাকারা আপনারা যদি বলেন তাহলে আমি তার একটা ভিডিও তৈরি করব, মোটামুটি 40 থেকে 60 মিনিট লাগবে, 1 ঘন্টার মতন একটা ভিডিও তৈরি করব। এর মধ্যে আপনার ফুল সূরা বাকারা চলে আসবে ইনশাআল্লাহ। এত আমার তেলাওয়াতটা যদি আপনারা জুড়ে চালিয়ে দেন বাড়িতে মোবাইলের মধ্যে, এমন করে চালিয়ে দেবেন আওয়াজটা জুড়ে দিয়ে, যাতে আওয়াজটা আপনার সমস্ত বাড়িতে শুনতে পাওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ আপনার বাড়ি থেকে সূরা বাকারার বরকতে কি হবে, শয়তান পালিয়ে যাবে। কিন্তু এটা আপনারা কমেন্ট করে আপনাদেরকে বলতে হবে। যদি কমেন্ট করে বলেন হ্যাঁ একটা সূরা বাকারার একটা ভিডিও তৈরি করুন, তাহলে আমি সূরা বাকারার একটা ভিডিও তৈরি করে আমি অতি তাড়াতাড়ি আপলোড করে দেব। ওকে বন্ধুরা, তো এই ব্যাপার বন্ধুরা। তো শয়তান থেকে বাঁচতে হলে আপনাদেরকে কি করতে হবে, এই ছোট ছোট আমলগুলো করতে হবে। তা না হলে বন্ধু সারা জীবন আফসোস করতে হবে। কারণ শয়তান এমন রোগ লাগিয়ে দেয় যে রোগ কোনো ডাক্তারি চিকিৎসায় ভালো হয় না। ডাক্তারকে পয়সা দিয়ে দিয়ে হয়রান হয়ে যাবেন, ডাক্তারের কাছে যাবেন, 1 মাস 2 মাস দেখাবেন, সেখানে ভালো হচ্ছে না, সেখানে মেলা টাকা খরচ করছেন, 50-60 হাজার, কারো 1 লাখও খরচ হয়ে যায়। তখন আপনি আবার অন্য জায়গায় যাবেন, সেখানে এমন খরচ হবে। মোটামুটি আমার কাছে এমন অনেক রুগী এসেছে, একটা রুগী এসেছে এরারা থেকে, একটা বাচ্চা ছেলে, আমি তো বললাম যে কাটোয়াতে ভর্তি করছে, সেখানে 1 সপ্তাহ চিকিৎসা করে রোগ ধরতে পারেনি, সেখান থেকে ট্রান্সফার করছে বর্ধমান, সেখানে 1 মাস ছিল বর্ধমানে, সেখানে রোগ ধরতে পারেনি, সেখান থেকে ট্রান্সফার করছে কলকাতা বড় হসপিটালে, সেখানে রোগ ধরতে পারেনি। এমন করে সে অনেক টাকা খরচ করছে, প্রচুর টাকা খরচ, লাখ টাকা, মানে লাখের উপরে হবে, তো কম হবে না। তো লাস্টে কি করলো, আমার কাছে এলো। তো ওই আমি কি করলাম, যখন ঝাড়ফুঁক করতে লেগেছি দেখছি শয়তান আছে ওদের কাছে, জিন হাজির হয়ে গেছে, সঙ্গে ওর মায়ের কাছে শয়তান ছিল, ওই বাচ্চাটার মায়ের কাছে শয়তান ছিল, হাজির হয়ে গেছে। তারপর আমি কি করলাম, শয়তানটাকে তাড়িয়ে দিছি, তার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা ঠিক হয়ে গেছে, একদম ঠিক। যখন আমার কাছে নিয়ে আসে বাচ্চাটাকে, মনে হচ্ছে বুড়ো মানুষের মতন চেহারা হয়ে গেছে, তার 1 দিন পরে এত ফুটফুটে চেহারা হয়ে গেছে। তো এই ব্যাপার বন্ধুরা, তো শয়তান এরকম প্রতিটা বাড়িতে থাকে, কিন্তু থেকে এই বাড়িতে বাচ্চাদেরকে এরকম কি করে, উৎপাত করে, তাদেরকে কষ্ট দেয়, অথবা বাড়ির কোনো মানুষকে কষ্ট দেয়, কাউকে না কাউকে রোগ লাগিয়ে দেয়, ঠিক আছে, অথবা ঝগড়া ঝামেলা লাগিয়ে দিবে, অশান্তি লাগিয়ে দিবে, অথবা আপনার সঙ্গে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগিয়ে দিবে, হ্যাঁ, মানুষের মনে হিংসা তৈরি করবে আপনার বিরুদ্ধে, ফলে তারা হিংসা করবে, ঠিক আছে। তো শয়তান এইভাবে অনেক ক্ষতি করে। এই সমস্ত থেকে বাঁচতে যদি চান তাহলে সূরা বাকারা নিজে পাঠ করুন প্রতিদিন,
3 দিন পর পর একবার পুরো পুরো আপনাকে পাঠ করতে হবে। আর যদি নিজে পাঠ করতে না পারেন তাহলে আপনি কি করুন, আপনি শুনুন, মোবাইল লাগিয়ে দেবেন জোরে। এবার দেখেন সূরা বাকারা কিন্তু অনেক যে বর্তমানে যে ইয়াতে পাওয়া যাচ্ছে আপনার প্লে স্টোরে, যে সূরা বাকারা যে সমস্ত অডিও পাওয়া যাচ্ছে সেইগুলো কমসে কম আপনার 2 ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাবে। এর জন্য আমি বলছি এত সময় খরচ কেন করবেন, আপনি 1 ঘন্টার মধ্যে আপনি আমার রেকর্ড করা যদি শুনেন 1 ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি ফোন করে বলেন বা কমেন্ট করে বলেন, আমাকে কমেন্ট করে বলেন, তাহলে আমি সূরা বাকারার একটা ভিডিও ছেড়ে দেবো আমার এই চ্যানেলের মধ্যে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।